আসসালামু আলাইকুম। আবার একটি নতুন ব্লগ নিয়ে ফিরে এলাম। গত রাত্রে হঠাৎ দেখি আমার মেয়ের অনেক জ্বর। তার সাথে আমারও দুর্ঘটনা। ড্রেসিং টেবিলের আয়নায় লেগে কপাল কেটে যায়। কথায় আছে না, বিপদ আসলে সব একসাথেই আসে। সকালে দেখি মেয়ের চুপচাপ শুয়ে আছে, হয়তো ভীষণ খারাপ লাগছে শরীরটা। আজ আমি অল্প কিছুই রান্না করব। ছোট বাইলা মাছ, কাঁকরোল ভাজা আর ডাল রান্না করব। মেয়ে অসুস্থ হলে আমার মন একদমই ভালো থাকে না। আর অনেক টেনশন লাগতেছিল, যেহেতু এখনকার জ্বর একদমই ভালো না। তাই ভাবতেছিলাম যে হঠাৎ করে মেয়ের কেন জ্বর আসলো। তাড়াহুড়ো করছিলাম, রান্না শেষ করে ডাক্তার দেখাতে যাব মেয়েকে নিয়ে। হঠাৎ দেখি বাইরে বৃষ্টি। চিন্তা হচ্ছিল যদি বৃষ্টি না থামে তাহলে মেয়েকে নিয়ে কিভাবে যাব। তাই দোয়া করতেছিলাম বৃষ্টিটা যাতে থেমে যায়। আল্লাহর অশেষ রহমতে বৃষ্টিটা থেমে যায়। তো আমি যত তাড়াতাড়ি সম্ভব তাই করতেছিলাম। তো আমার কাঁকরোল ভাজা প্রায় রেডি। তারপরে আমি ডাল রান্না করার জন্য বসাই। রান্না শেষ করে আমি তাড়াহুড়া করে গোসল করে নেই, তারপর খেয়ে কোনো মতে মেয়েকে নিয়ে বের হয়ে যায়, যেহেতু অনেক দূরের পথ। বের হতে না হতে একটা সিএনজি পেয়ে গিয়েছিলাম আল্লাহর রহমতে। আসলে যাদের স্বামী পাশে থাকে তারা অনেক ভাগ্যবান, ভালো মন্দ সময় একসাথে কাটাতে পারে, কিন্তু প্রবাসী স্ত্রীদের এই কষ্ট কেউ বুঝে না। আজ যদি আমার স্বামী থাকতো তাহলে নিশ্চয়ই আমার সাথে যেত, কিন্তু আফসোস জ্যাম না থাকায় আমি অনেক তাড়াতাড়ি ডাক্তারের কাছে পৌঁছাতে পারি। তারপর যেয়ে আমি ওয়েট করতেছিলাম কখন আমাদের সিরিয়াল আসবে। ইফরাও অনেক কান্নাকাটি করতেছিল, যেহেতু ওর শরীরটা অনেক খারাপ, তখন অনেক জ্বরও আসছিল। ডাক্তার দেখিয়ে রিক্সাতে উঠলাম, দেখি আবার বৃষ্টি শুরু। আমি দোয়া করি আল্লাহ সব বাচ্চাদের সুস্থ সবল রাখুক। আপনারাও আমার বাচ্চার জন্য অনেক দোয়া করবেন। তো আজকের ভিডিও এইখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।